চিরচেনা ফুলের এক অজানা গল্প শোনায় চলুন। মানুষ যেমন সন্তানদের মাঝে মা বাবার প্রতিচ্ছবি খুঁজে বেড়ায়, আবার গর্ভকালীন সময়ে মায়ের চিন্তাভাবনা, আচার আচরণ বা মায়ের চারপাশের পরিবেশ যেমন সন্তানকে প্রভাবিত করে, ঠিক তেমনি কোন মাটিতে মা গাছটি দাঁড়িয়ে আছে সেই মাটির ভাষা বুঝে রং বদলায় যে ফুল, তার নাম হাইড্রেঞ্জিয়া। মায়ের গর্ভে সন্তানরা যেমন আবৃত থাকে পরম যত্নে এবং নিরাপদে, ঠিক তেমনি এই হাইড্রেঞ্জিয়ার সবুজ কুঁড়িতে প্রথমে অক্সিন ও সাইটোকাইনিন হরমোনের প্রভাবে কোষ বিভাজন বাড়তে থাকে। এরপর ফুল হওয়ার সিদ্ধান্ত নেয় গাছ। এরপর একটু একটু করে শুরু হয় কুঁড়ির ভেতরে ফুলের নকশা। রূপ নিতে থাকে হাইড্রেঞ্জিয়ার পাপড়িগুলো। তখনও কেউ বলতেই পারে না ফোটার পর ফুলটি কোন রং পাবে, কারণ এই হাইড্রেঞ্জিয়ার রং মূলত নির্ভর করে মাটির পিএইচের উপর। মাটি যদি অম্লীয় হয় ফুল নীল বা বেগুনি হয়, আর মাটি যদি ক্ষারীয় হয় তাহলে ফুল হয়ে যায় গোলাপি। তাই কিছুদিন পরেই যখন সময় তাদের ডাক দেয় চোখ মেলে তাকাবার, তারা নিজের পুরো রূপ উজাড় করে প্রকৃতিকে সাজিয়ে দেয় তাদের রূপ আর রঙে। মন প্রাণ জুড়িয়ে যায় তাদের দিকে তাকালে। তবে মনে রাখতে হবে, এই ফুল যতটা সুন্দর আমাদের চোখ আর মনকে শান্তি দিতে, ঠিক ততটাই বিষাক্ত মানুষ আর পোষা প্রাণীর জন্য। এর ফুল বা পাতা কোনো কারণে যদি পেটে যায় তাহলে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। হাইড্রেঞ্জিয়ার আদিনিবাস জাপান, কোরিয়া ও পূর্ব এশিয়ায় হলেও অস্ট্রেলিয়ায় এটি খুব জনপ্রিয় একটি ফুল। বিশেষ করে ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস, তাসমানিয়ার ঠান্ডা ও নাতিশীতোষ্ণ আবহাওয়ায় খুব ভালো জন্মায়। আর এরপর ঝরে পড়ার গল্পটাও অদ্ভুত। খুব সময় নিয়ে ধীরে ধীরে এই ফুলটি শুকোতে থাকে আর ঝরতে থাকে। তাহার ঝরে পড়ার গল্প নাই বা বললাম আজ। সে আমাদের হৃদয়ে ঝরুক রঙিন রূপ নিয়ে। সেই রূপে বিমোহিত হয়েই অস্ট্রেলিয়ার প্রাকৃতিক ডায়েরির পরের পাতায় আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।